Officially আমরা যদি দেখি, today is our lecture 21, and today's class we will discuss about the unemployment again, and there is a math portion from the unemployment chapter. আমরা actually দেখবো যে there are some labor market indicator. আমরা যখন একটা দেশের আনএমপ্লয়মেন্ট রেটটাকে মেজার করতে যাই প্রপারলি, খালা বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে ওখানে অনেক ধুলো, সরি। সো আমরা যখন লেবার মার্কেট নিয়ে কাজ করতে যাই তখন দেখা যায় যে ওখানে হচ্ছে গিয়ে তিনটা ইন্ডিকেটর থাকে, মানে যেহেতু আনএমপ্লয়মেন্ট ডেফিনেটলি ইটস রিলেটেড উইথ লেবার মার্কেট। সো ওখানে তিনটা ইন্ডিকেটর থাকে যেগুলো কিনা আপনার এই ইন্ডিকেটর গুলোর কাজই হচ্ছে গিয়ে ওই লেবার মার্কেটটা কেমন আছে সেটাকে মেনশন করা। লেবার মার্কেট হচ্ছে গিয়ে এই যে যেহেতু আনএমপ্লয়মেন্ট হচ্ছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্টের সাথে শ্রমবাজারের সাথে জড়িত লেবার মার্কেট। তো ওখান থেকে আমরা তখন হচ্ছে মানে লেবার মার্কেটের কন্ডিশনটা কি সেটা ফাইন্ড আউট করতে পারি। তো এগুলো হচ্ছে লেবার মার্কেট ইন্ডিকেটর। এবং দেখা যায় যে বাংলাদেশেও কিন্তু যে বলছে যে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ুক এবং যাই হোক, মানে এই লেবার মার্কেটটা কি অবস্থা সেটা বোঝার জন্য আমরা কিন্তু ইন্ডিকেটর গুলো ফাইন্ড আউট করে থাকি। এখানে ম্যাথস গুলো খুবই ইজি ওয়ান লাইনের ম্যাথ। জাস্ট বেসিক কনসেপ্টে জানা থাকলে আমাদের যেটা হবে, যেমন আমরা গ্রোথ রেটের ফর্মুলা জানি, তো দেখা যায় যে গ্রোথ রেট এখন যে কোনো কিছু আমরা গ্রোথ রেট বের করতে পারি, এরকম বিষয়টা। তো এখানেও যখন হচ্ছে লেবার মার্কেটের ইন্ডিকেটর আমরা বের করছি, এখানে আমরা তিনটা ইন্ডিকেটর পাবো, একটা মানে একই, মানে এইখানে যদি রেশিও বা রেটটা বের করা শিখি তাহলে হচ্ছে গিয়ে আমরা সব জায়গায় এটা বের করবো, মানে একই সেম ফর্মুলা ইউজ করে আমরা করবো। আচ্ছা, সো এখানে তিনটে ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, দেন এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। আমরা একটা একটা করে শিখবো এবং হচ্ছে গিয়ে এটার যেটাকে বলে যে রিলেটেড যে ম্যাথস যেটা ছিল সেটা করেছি। তো প্রথমেই আসি, আমরা যখনই এখানে একটা কমন আমরা একটা ফর্মুলা শিখে যাই, সেটা হচ্ছে যখনই আমরা কোনো কিছু রেট বা রেশিও ফাইন্ড আউট করবো, আমাদের মাথায় রাখতে হবে, আমি আমি সবসময় এইভাবে মনে রাখি, তাতে হচ্ছে কি আমার কোনো কিছুতে মেমোরাইজ করতে হয় না এবং আমাকে হচ্ছে গিয়ে আমি ইজিলি ম্যাথস মানে যে কোনো ক্ষেত্রে আমি ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। সো রেট বা রেশিও বের করে, রেশিও নর্মালি রেশিও ডাজন্ট হ্যাভ এনি ইউনিট, এরকম হয়। আর রেট থাকলে আমাদের বুঝতে হবে যে এটা 100 দিয়ে মাল্টিপ্লাই যাবে এবং এটা অ্যান্সারটা আমরা পার্সেন্টেজে পাবো, অ্যান্সারটা আমরা পার্সেন্টেজে পাবো, এরকম হবে। তো এখানে যখন আমাকে বলছে, সাপোজ আমি জানি না আমার কিসের রেট বের করতে হবে, সেই ক্ষেত্রে সিস্টেমটা হয় এরকম যে রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম দেন মাল্টিপ্লাই বাই 100। মানে আমি যখনই কিছু রেট বা রেশিও বের করতে যাব, রিলেটেড টার্ম যেটা হবে ওইটাকে আমি নিউমেরিটরে নিব, এন্ড ডিনোমিনেটরে অর্থাৎ হরে নিব হচ্ছে গিয়ে টোটাল টার্ম। টোটাল টার্ম বলতে এখানে আমি বুঝাচ্ছি হচ্ছে যে জিনিসটা নিব সেটা যে টোটাল টার্ম, সেই রেশিওটা আমরা টোটাল টার্মটা নিব, দেন পুরো জিনিসটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এভাবে হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করব। আমার কিন্তু লিখতে হবে এবং ম্যাথও করতে হবে, এই জন্য বলছি লিখে নিই। তো দেখেন এখানে যেমন আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা বের করছিলাম, তো এখানে আমার আনএমপ্লয়মেন্ট রেটের সাথে রিলেটেড টার্মটা কি, মানে আমি নাম্বার অফ পিপল হু আর আনএমপ্লয়েড, আমি সেটার একটা পার্সেন্টেজ বের করতে চাচ্ছি। তো আমি এখানে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমার আহ, এই এই সিচুয়েশনে দ্য নাম্বার অফ পিপল হু আর আনএমপ্লয়েড, এটাই হচ্ছে গিয়ে আমার রিলেটেড টার্ম। মানে আমরা এখানে আসলে বের করছি in the total population, or actually unemployment, we know that we find out unemployment rate from the actually labor force, because in the working age population there are some division. So আমরা আসলে বের করতে চাচ্ছিলাম from the labor force number of people who actually don't get any kind of suitable job for them, that means the full time job, that thing. তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করার চেষ্টা করছি। এরকম একটা ক্যালকুলেশন আমরা এখানে করব। তো দেখেন এখানে যখন আমরা ম্যাথসটা করছি, এখানে আমাদের ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এরকম যে এই কাজটা করছে কে,
2 সিটখানি লাগাই দিছে কেন? খুব ভালো কাজ করছেন, এইজন্য এটা আটকায় গেছে। তো এখানে হচ্ছে গিয়ে তখন আনএমপ্লয়মেন্ট রেটের আমার সাথে রিলেটেড টার্মটা কি? যে আমার নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। সো দেখেন ফর্মুলাটা এইভাবে গেল যে the related term is number of people unemployed divided by, এখন আপনি বলবেন যে ম্যাডাম divided by will be total term. তো টোটাল আপনারা কি লিখছেন? বাই দ্য ওয়ে লিখতে হবে কিন্তু আজকে। জি ম্যাম। সো সি আর বললে হবে না, বাকিরা লিখছেন কিনা সেটা আমার জানা দরকার। জি ম্যাম। রাকিব লিখছে? জি ম্যাম। সো এখানে রিলেটেড টার্মটা আমরা লেবার ফোর্স নিচ্ছি। আচ্ছা, যদি নাও বুঝে থাকি কেন রিলেটেড টার্ম হিসেবে লেবার ফোর্স নিচ্ছি, আমরা আবার আমাদের এই টেবিলটা দেখি, যে টেবিলটা থেকে আমরা একটু লেবার মার্কেট সার্ভে করে আসছিলাম ইউএস এর জন্য। সো দেখেন দ্য নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, যে আনএমপ্লয়মেন্ট যেটা আমি যেখানে আমরা স্পটলাইটটা নিচ্ছি, where it come from, that is the labor force. আপনি বলতে পারেন ম্যাডাম এটা তো ওয়ার্কিং এজ পপুলেশন থেকেও আসছিল। সমস্যা যেটা হয়ে যাচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন থেকে ডিরেক্টলি আসে না, কারণ ওয়ার্কিং এজ পপুলেশনটাকে আবার আমরা দুটো টার্মে ডিভাইডেড করি, লেবার ফোর্স আর নট ইন লেবার ফোর্স, এরকম দুইটা কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে। সো এই কারণে আমরা যদি দেখতে যাই দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বিষয়টা রিলেটেড, মানে ডিরেক্টলি রিলেটেড টু লেবার ফোর্স, এখানে কিন্তু আমরা এটা পাচ্ছিলাম। সো এখানে আমরা যখন ক্যালকুলেশনটা করব তখন হচ্ছে গিয়ে আমরা কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা বের করার জন্য আমরা লেবার ফোর্স ধরে নেব, এটাই বলছিলাম। তো তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, when I'm trying to find out the unemployment rate, so the number of people unemployed will be divided by the total term which is labor force. Then যেহেতু আমাদের যে বললাম আমি আজকে শুরুতেই, এটা কমন একটা আমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে কি আমরা মাল্টিপ্লাই করব, যেটাই হোক না কেন এটাকে মাল্টিপ্লাই মানে গুণ করে নিতে হবে। সো আমরা এখানে মাল্টিপ্লাই করব, তো সেখানে মাল্টিপ্লিকেশন হিসেবে আমরা জানি যে এখানে কি মাল্টিপ্লাই করব, ওই লেবার ফোর্স, মানে যেহেতু রেট বের করতে হচ্ছে, সো আমরা এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। যে কোনো কিছুর ক্ষেত্রে রেট বের করতে হলে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমরা কি লার্ন করলাম? আমরা লার্ন করলাম যে আমরা জানি না কিসের রেট বের করতে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা, আওয়ার ফর্মুলা উইল বি লাইক the related term will be divided by total term multiply by 100, এভাবে হবে। তো আনএমপ্লয়মেন্ট রেটটা যখন আমরা বের করছি তখন যেটা হয় যে রিলেটেড টার্ম is divided by total term, then it's multiplied by 100, এভাবে আমরা কিন্তু চলে আসছি। হ্যাঁ, সেভাবে কিন্তু চলে আসছে। সেটা করে আমরা হচ্ছে কি কাজ করছি। তো ফর্মুলাটা লিখে নিই। এখানে আচ্ছা লিখি, তারপর 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু ফর্মুলাটা লিখি সবাই। জাস্ট টাইটেল দিয়ে লেবার মার্কেট ইন্ডিকেটরস দিয়ে আনএমপ্লয়মেন্ট রেট দিয়ে আমরা ফর্মুলাটা লিখে রাখি, তাহলে যখন ম্যাথ করবো আমাদের কিন্তু ফর্মুলাটা লাগবে। Okay, I hope আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি। In the same way, if you want, you can find out the employment rate. একই জিনিস, you will find out the number of people who are employed, then the labor force, and you will multiply it by 100. এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবো। You know, the helping hands, they are like whatever you are saying, they will disturb you. মানে আচ্ছা একটু ওয়েট করো।
সরি। তো এরপরে যদি আমরা সাপোজ ধরেন আমরা নাম এমপ্লয়মেন্ট রেটটা বের করতে চাই, যে এখানে তো আনএমপ্লয়মেন্ট রেটটা বের করলাম। ইন দ্য সেম ওয়ে ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য এমপ্লয়মেন্ট রেট, সেম থিং, কি হবে, নাম্বার অফ পিপল, তখন রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম দেন মাল্টিপ্লাই বাই 100। সো এগেন তাহলে এখানে রিলেটেড টার্মটা কি, এখানে আমরা রিলেটেড টার্ম হিসেবে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট রেটটাকে, তারপরে হচ্ছে গিয়ে মানে এটা টোটাল টার্ম, ওইটা রিলেটেড টোটাল এসএসসি রিলেটেড টোটাল টার্মটা হবে হচ্ছে লেবার ফোর্স দেন মাল্টিপ্লাই বাই 100। তো একইভাবে আনএমপ্লয়মেন্ট রেটের মতো যদি আমি এমপ্লয়মেন্ট রেটটাও বের করতে যাই, তাহলে হচ্ছে কি আমরা রিলেটেড টার্মকে যদি টোটাল টার্ম দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেন আমি পুরো জিনিসটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে গিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যেমন আমরা একটু যদি চেষ্টা করে দেখি, তাহলে এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলাটা এমন হবে, নাম্বার অফ পিপল এমপ্লয় ডিভাইডেড বাই লেবার ফোর্স দেন দ্য থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। এভাবে করে আমরা পেয়ে যাব। এখন আসি, সাপোজ, আচ্ছা এখন আসি আমার তাহলে আমরা কিন্তু লেবার ফোর্সটা কি বুঝলাম, লেবার ফোর্স মিন্স ইটস দ্য সামেশন অফ এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড, এটাই কিন্তু, এর বাইরে কিন্তু কিছু না। আপনি বললেন ম্যাডাম কোথা থেকে পেলেন, আমি এটা কোথা থেকে পাইনি, আমরা যে ওই যে টেবিলটা দেখে আসলাম ওখানে আমরা দেখতে পাচ্ছি যে লেবার ফোর্সটা আসলে কি, লেবার ফোর্সটা আমরা দুটো ভাগে ভাগ করছি, এমপ্লয়েড আর আনএমপ্লয়েড, সেখান থেকে এই অ্যান্সারটা পেলাম। তো লেবার ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড। সো জাস্ট হচ্ছে কি আমরা এই দুটাকে অ্যাডাপ্ট করে নিলাম, মানে লেবার ফোর্স এর সাথে এই দুটাকে অ্যাড করে নেব, এইভাবে আমরা এটা পাবো। তো এই কারণে এই জন্য এখানে লেবার ফোর্সটা হচ্ছে গিয়ে লিখছিল নাম্বার অফ পিপল এমপ্লয়েড প্লাস নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, আমরা এখানে পাচ্ছি। ওকে, সেকেন্ড যে লেবার মার্কেট ইন্ডিকেটর, আমরা কেন এগুলাকে ইন্ডিকেটর হিসেবে ধরছি আমি জাস্ট তিনটা বুঝিয়ে আসি, তারপর আমি বলবো। দ্য সেকেন্ড লেবার মার্কেট ইন্ডিকেটর ইজ এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। আগে টার্মটাই বুঝি, ইকোনমিক্স এর মজা হচ্ছে কি টার্মের ভিতর আপনাকে এক্সপ্লেন করে দিবে যে হোয়াট ইজ ইট। সো employment to population ratio, that means the people from the overall population, specifically the population which related with employment and unemployment issue, the population, the number of people from the population who are getting job actually, so that ratio is called employment to population ratio. So here again our formula will be look like the related term will be divided by total term then multiply by 100. So now let's see the definition. Here they're saying that the number of people from the working age who have job is an indicator of the availability of job and degree of the match between people's skill and job. So তারা যেটা আসলে বলছে যে এই এই যে আমি বলছিলাম যে টোটাল পপুলেশনের মধ্যে বা দ্য নাম্বার অফ পিপল যারা ওয়ার্কিং এজ আছে আসলে, মানে যারা অ্যাকচুয়ালি কাজ করতে চায়, তাদের মধ্যে হচ্ছে গিয়ে যারা মানে জব পাচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট রেশিও। রেশিওটা এরকম এই বেসিসে যে এখান থেকে আপনাকে আসলে দেখাবে যে কত পার্সেন্ট মানুষ, ওভারঅল পপুলেশনে কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি মানে জবটা পাচ্ছে, মানে তারা ভালো আছে, এরকম একটা একটা পার্সেন্টেজ এখানে কিন্তু আসবে। তো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটা কিন্তু এটাই আমাকে দেখাচ্ছে। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও রিলেটেড টার্মটা কি, ডেফিনেটলি আমার তাহলে হচ্ছে, আমরা কিন্তু ফর্মুলাটা লিখছি, আমি কিন্তু এক্সপেক্ট করছি যে আপনারা ফর্মুলা লিখছেন। তো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওর রিলেটেড টার্ম কি হবে, ডেফিনেটলি এখানে এমপ্লয়মেন্টের কথা বলেছে, তো নাম্বার অফ পিপল এমপ্লয়েড, আমরা এটা রিলেটেড টার্ম হিসেবে নিলাম, দেন ডিভাইডেড বাই দ্য টোটাল টার্ম। এখন আসি এখানে আমি টোটাল টার্ম হিসেবে ওয়ার্কিং এজটা, এখন ইউ ক্যান আস্ক মি মিস, এখানে তো রিলেটেড টার্ম ছিল লেবার ফোর্স আসার কথা, যেহেতু এমপ্লয়মেন্ট থেকে আসে। এখন আসি না, এখানে এমপ্লয়মেন্ট থাকবে না, কারণ আমার টার্মটা কি দেখ, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, কিন্তু আমাকে শুধু এমপ্লয়মেন্টটাকে ইন্ডিকেট করে নাই, পপুলেশনটাকেও ইন্ডিকেট করেছে। সো হিয়ার দ্য পপুলেশন thingy is come from the working age population, because you can't take all the population in your labor force, but you take the working age population in your labor force, then আপনি সেটাকে সেই labor force এর willingness থাকলো কি থাকলো না, সেখান থেকে এমপ্লয়মেন্ট আসবে। তো পপুলেশনের পুরো অংশটা কিন্তু আমি লেবার ফোর্সে আনতে পারি না, পপুলেশনে যারা ওয়ার্কিং এজের ভিতরে থাকে তাদেরকে কিন্তু আমরা লেবার ফোর্সের ভিতরে আনি। সো এই কারণে আমরা এখানে যখন ডিভাইড করব টোটাল টার্ম হিসেবে আমরা এখানে নিব হচ্ছে কি ওয়ার্কিং এজ পপুলেশন
অ্যান্ড দেন আমরা পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করবো হচ্ছে কি 100 দিয়ে। এগেন কেন 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, যেটা আমি বলছিলাম রেট বা রেশিও বের করতে হলে আমরা সবসময় এটাকে পার্সেন্টেজে দেখাই, যদিও রেট বের করার সময় পার্সেন্টেজ নেই না, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের বইয়ে সুবিধার্থে এই যে ইন্ডিকেশন গুলো যদি আমরা পার্সেন্টেজে দেখাই আমাদের সেক্ষেত্রেও বেশ সুবিধা হয় বোঝাতে। ওই সুবিধার জন্য আমরা হচ্ছে গিয়ে আপনার আহ যেটাকে বলে যে আমরা মাল্টিপ্লাই মানে পার্সেন্টেজে নিয়েছি। যেমন আমি বললাম যে সাপোজ বাংলাদেশের এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও 80%, তো আমরা বুঝবো যে আমাদের ওয়ার্কিং এজের মধ্যে শতকরা 80% মানুষই জব পাচ্ছে, মানে তারা জব করতে চাচ্ছে এবং তারা কাজটা পেয়ে যাচ্ছে, এরকম যদি সিচুয়েশন হবে আমরা যেটা ফিল করব। তো এরপরে আমরা যেটা দেখবো দেখ, তাহলে ফর্মুলাটা লিখি একটু। ওকে, সো আই হোপ আপনারা ফর্মুলাটা লিখেছেন। এরপরে আমরা যে অংশটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। আচ্ছা, কথাটা থেকে কে কি বুঝতে পারছেন দেখি, আমি একটু র্যান্ডামলি জিজ্ঞাসা করি। একটা তো ওয়ার্ড বললাম, হাসিব বলো তো, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এরকম একটা ওয়ার্ড দেখছি, এটা বলতে কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি ম্যাম এটা মানে মানে আমি কি ওই লটা বলতে হবে? না মানে না না, ফর্মুলা বলতে পারেন না, জাস্ট আপনার ধরেন আমরা একটা ওয়ার্ড শুনলাম, সাপোজ আমি বললাম যে ডিমান্ড। ডিমান্ড মানে আমাদের মনে একটা কিছু মানে আসে না যে ডিমান্ড হয়তো এই বিষয়টা হতে পারে, সেরকম আমরা একটা ওয়ার্ড দেখলাম লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। তো এটা বলতে তাহলে ওয়ার্ডটা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে যে কি হতে পারে বিষয়? লেবার ফোর্স মানে অ্যাকচুয়াল একটা মানে আহ, মানে কোন একটা ফোকাসে মানে কোন একটা কাজকে মানে সে ইফোর্ট দিয়ে মানে মানে ইয়া করা মানে ইফোর্ট দিয়ে একটা কাজ এফোর্ট দিয়ে একটা কাজ মানে করে আপনার এরকম আউটপুট কিছু একটা ইন্ডিকেশন পাচ্ছেন? মানে আউটপুট যাতে একটা ভালো আসে কিংবা এরকম একটা। আচ্ছা, ভলেন্টিয়ারি কেউ বলতে চান যে ম্যাডাম আমার লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ওয়ার্ডটা শুনে এরকম আন্ডারস্ট্যান্ডিং আসছে? জি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম ম্যাম। হ্যাঁ বলেন ফারুক। জি ম্যাম, লেবার ফোর্স বলতে যে জিনিসটা আমরা এর আগে দেখলাম যে হচ্ছে যে যারা এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট তারা মানে দুইজনকে হচ্ছে আমরা লেবার ফোর্স এর আওতায় নিচ্ছি। আর পার্টিসিপেশন রেট বলতে যে বিষয়টা হচ্ছে যে ওয়ার্কিং এজ এর মধ্যে যারা এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট আছে তাদের রেটটা বোধহয় ক্যালকুলেট করছি ম্যাম, আমি যতটুকু বুঝতে পারছি। রিফাত কিছু বলতে চায়? রিফাত আছে ক্লাসে? এস এম রিফাত? জি ম্যাম, আমি আছি। আমি একটু মিস করে গেছি। আমি আপনার কাছে জানতাম ঘুমাই গেলে তো মিস করে যাবেন স্যার। আচ্ছা, সরি। আমি জানতে চেয়েছি যে আপনাদের ক্লাস টাইমটা আসলে 3টা থেকে হওয়া উচিত ছিল, ঠিক বলেছে না? এই ক্লাসটা মর্নিং এ না দিয়ে 3টা থেকে দিলে চিন্তা করেন অনেক ভালো হতো ক্লাসটা, আপনাদের অনেক কিছু আরো ভালো লার্নিং হতো। যেমন 11:30 ক্লাসে কিন্তু আমার এরকম ফিল হয় না স্টুডেন্টরা ঘুমায় ঘুমায় যাচ্ছে। এই ক্লাসে এখন তো আরো উইন্টার চলে আসে, তো আরো বেশি ফিল হয়। ওকে, সো আমি জানতে চাচ্ছি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, আমরা একটা কিছু বের করবো, তো এই লেবার ফোর্স পার্টিসিপেশন এই ওয়ার্ডটা দিয়ে আমরা আসলে কি বুঝতেছি, মানে বুঝে বুঝে নয়, মানে এক্স্যাক্টলি আপনাকে কিছু বলতে হবে না, আপনার কি লার্নিং হচ্ছে বা আপনার কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই যে কি বিষয় হতে পারে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, এটা জানতে চেয়েছি। বলতে পারবে রিফাত? না ম্যাম। রিফাত এই দুনিয়াতেই নাই,
দুনিয়া থেকে হারিয়ে গেছে। আচ্ছা, সো আমি তাহলে মাত্র জয়েন করলাম, মানে এখনই জয়েন করলাম। আচ্ছা, মফিজুল বলেন। আই থিঙ্ক ম্যাম যেই যারা এমপ্লয়মেন্ট যারা মানে ম্যাম ওয়ার্কিং করে ওদের কোনো একটা মানে আর্নিংটা এখানে অ্যাড হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে ম্যাম। দেখেন এখানে মানে আমাদের ইকোনমিক্স একটা হেল্প মানে একটা সুবিধা হচ্ছে মানে এই জিনিসটা আমার প্রথম দিকে যখন হলাম ইকোনমিক্স স্টাডি করতে গেলাম, আমার জন্য সবচেয়ে বিগেস্ট প্রবলেম যেটা মানে একটা বিগেস্ট চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে একটা রিটেন টাইপের জিনিস বোঝা। কারণ আমি সায়েন্সে ছিলাম, তো আই ওয়াজ ভেরি গুড অ্যাট ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি, তো আমার জন্য খুব ডিফিকাল্ট। ওই অবস্থাতে ইকোনমিক্স এর একটা শর্টকাট বের করি। শর্টকাটটা ছিল এরকম যে ওয়ার্ডটাই বলুক না কেন ওয়ার্ডের মধ্যেই বলে দিবে যে ইনসাইডে কি আছে, কি মিন করছে তারা। তো সেখান থেকে আমরা দেখলাম যে মানে আমার তখন এরকম মানে এই লার্নিংটা যেদিন থেকে হয়ে গেল আমি দেখলাম যে আমি যেই ওয়ার্ডটাই নিই না কেন সেই ওয়ার্ডের ভিতরে সে বলে দেয় যে ও কি। যেমন আমি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বের করতে চাচ্ছি, তাই না? তো দেখেন আহ মানে কি লেবার ফোর্সে আমি পার্টিসিপেট করতে যাচ্ছি, এটার রেট এটাই তো যাচ্ছে মানে এই আমার পপুলেশন, এখন পুরো পপুলেশনটাকে তো আর আমি লেবার ফোর্সে নিয়ে আসতে পারি না। কারণ পপুলেশনের সবাই লেবার ফোর্সে থাকবে না। কারা থাকে? ওয়ার্কিং এজ। তাহলে এই ওয়ার্কিং এজের মধ্যে যত মানুষ লেবার ফোর্সে পার্টিসিপেট করতে যাচ্ছে সেটাই লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই। So labor force participation rate actually again the percentage of the number of people from the working age population who wants to be in labor force, অর্থাৎ ওয়ার্কিং এজ থেকে যারা কিনা যারা লেবার ফোর্সে আসলে থাকতে চায় মানে পার্টিসিপেট করতে চায় সেই অংশটাকে আমরা বলছি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। দ্যাটস ইট, কোনো কঠিন কিছু না। আবারও যাই, the number of people যারা who are in the labor force, তো এই লেবার ফোর্সের ভিতরে যে সরি মাই মিস্টেক, ওয়ার্কিং এজ পপুলেশন থেকে যে মানুষগুলো লেবার ফোর্সে হচ্ছে কি আপনার জয়েন করতে চায় সেই সংখ্যাটাকে আমরা বলছি হচ্ছে কি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। দ্যাটস ইট, মানে এখানে কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই। অর্থাৎ আমি যে মানে কাউকে ইন্ডিকেট করছি বা অন্য কিছু সেরকম। তাহলে একইভাবে ফর্মুলাটা কেমন হবে? তাহলে লিখে ফেলি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, দ্য ফর্মুলা উইল বি লুক লাইক দ্য রিলেটেড টার্মস, এখানে রিলেটেড টার্মটা হচ্ছে লেবার ফোর্স দেন ডিভাইডেড বাই টোটাল টার্ম হিসেবে আমরা এখানে ওয়ার্কিং এজটাকে পেলাম, দেন এটাকে আমরা ডিভাইডেড করলাম হচ্ছে গিয়ে কি এটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে গিয়ে 100। তো ফর্মুলাটা লিখে ফেলি। তো এখন আমি যেটা বলছিলাম যে এই পয়েন্টগুলোকে আমরা লেবার মার্কেট ইন্ডিকেটর বলছিলাম। এই পয়েন্টগুলোকে আমি লেবার মার্কেট ইন্ডিকেটর কেন বলছিলাম? দেখেন এই যে তিনটা আমরা ইন্ডিকেটরস দেখলাম, এই তিনটা ইন্ডিকেটরস দিয়ে ইজিলি ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অরিজিনাল সিনারিও অফ অ্যান ইকোনমি or the original scenario of labor market of an economy, like who are actually getting the job, that is employment rate, or who doesn't get any kind of job, that is unemployment rate. Then you try to find out the willingness of people who wants to be in labor force, that is labor force participation rate. And then আপনি দেখলেন যে অ্যাকচুয়ালি আমরা কত পার্সেন্ট মানুষ জব পাচ্ছি, তখন আমরা এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওতে যাচ্ছি যে পপুলেশন কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি জবটা পাচ্ছে। তো সেখান থেকে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করতে পারছি। এখন এখানে যে ফ্যাক্টটা আসলে দাঁড়াবে আমাদের সামনে এসে সেটা নিয়ে এখন কথা বলি। সেটা হলো যে আমরা এখানে আসলে আমরা একটা প্র্যাকটিক্যাল মানে ম্যাথস করব, করে হচ্ছে গিয়ে আমরা দেখব। তো তার আগে যদি একটু আমাদের ইউএস এর ইকোনমিটাতে দেখতে যাই, ইউএস এর ইকোনমিটা বোঝার জন্য আমরা যে টেবিলটা দেখেছিলাম ওদের লেবার মার্কেট সার্ভেতে, দেখেন এখানে আমরা দেখছিলাম যে এত ডেভেলপ একটা কান্ট্রি হওয়ার পরেও ওদের ইকোনমির মানে আমি বলবো যে
half of the population they want to be they don't want to do job. দেখেন আমরা দেখছিলাম যে লেবার ফোর্সটা যখন আমরা ওয়ার্কিং এজ থেকে লেবার ফোর্সে চলে আসে, আমরা দেখছিলাম যে হাফ অফ দ্য পপুলেশন কিন্তু মানে লেবার ফোর্সে না, তো 15 crore মতো পিপল সেটা সামহাউ ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে বিলং করে নাই, সামহাউ উইলিংনেস নাই। তো তাদের মধ্যে কিন্তু তাদের জব করতে, অর্থাৎ ওদের কিন্তু লেবার ফোর্স পার্টিসিপেশন রেট একদম অর্ধেক। এটা কিন্তু একটা নেগেটিভ ইন্ডিকেটর, অর্থাৎ আমি জব মার্কেটে মানে আমি লেবার ফোর্সে আসতেই চাচ্ছি না, তাহলে আমার কিন্তু আসলে যেটা হবে যে সেটা হলো যে আমি কিন্তু মানে আমার এই ক্ষেত্রে যেটা হবে যে আমি কিন্তু মানে ভালো করব না, বা ভালো না করার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আমি কিন্তু মানে আমার ইকোনমিতে দেখা যাবে যে আমার ভ্যালুয়েবল যে রিসোর্সেস গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না, এরকম একটা বিষয় আমার কিন্তু এখানে চলে আসবে। তারপরে একটা দেশে যত বেশি আনএমপ্লয়মেন্ট রেট যত বাড়বে, তার মানে অত পার্সেন্ট মানুষ কাজই পাচ্ছে না। তাহলে মানুষ যদি কাজ না পায়, ডেফিনেটলি ইটস এ নেগেটিভ ইন্ডিকেটর, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তো সেটা আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখলাম এখানে আপনার আছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও, সরি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। তো এটা দেখাচ্ছে যে পপুলেশনের ভিতরে এখন যারা কাজ করতে চাচ্ছে তারা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট মানুষ, অর্থাৎ ওভারঅল ওয়ার্কিং এজ থেকে কত পার্সেন্ট মানুষ আসলে কাজটা পাচ্ছে, আমরা এটা দেখছিলাম। তো এভাবে দেখেন প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমাকে অরিজিনাল সিনারিওতে দেখাচ্ছে যে কত মানুষ কাজ করতে চাচ্ছে, কত মানুষ কাজ অ্যাকচুয়ালি পাচ্ছে, এবং কাজ না পেলে কাজ যারা পাচ্ছে না তাদের পার্সেন্টেজটাও কত, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমরা এখানে যেগুলো আসলে মানে স্টাডি করছি পুরো বিষয়টাই এই টার্ম গুলোর সাথে রিলেটেড, এটাই বলতে চাচ্ছি, টার্ম গুলোর সাথে রিলেটেড, এবং ওখান থেকে আমরা হচ্ছে পাবো। এরপরে চলে আসি, আমরা এখন একটা ম্যাথ করব। আমি ডেফিনেট একটা হোয়াইট বোর্ড শেয়ার করব, শেয়ার করে ম্যাথটা করবো আপনাদের সাথে, অর্থাৎ আমিও করবো ম্যাথটা। তার আগে একটা ম্যাথ লিখে নিই। লেখেন ইন জুলাই 2021, in July 2021, the number of people employed in July 2021 at Bangladesh, এটুকু অ্যাড করি, in July 2021 at Bangladesh, in July 2021 at Bangladesh, the number of people employed in July 2021 at Bangladesh, the number of people employed, the number of people employed was, the number of people employed was, the number of people employed was 189.7 million. 189.7 million. বললাম in July 2021 the number of people employed was 189.7 million. $189.7 million. Full stop then. তারপর লেখেন the labor force was, the labor force was, the labor force was 201.37 million. The labor force was 201.37 million. The labor force was 201.37 million. And the working age population was 237.7 million. আচ্ছা আপনারা লিখছেন আদৌ? ক্লিয়ার বলবেন না, বাকিদের কাছে শুনতে চাই। জি ম্যাম। And the working age population was, and the working age population was
237.7 million. Now calculate employment rate, unemployment rate with তিনটে ইন্ডিকেটর তো এর সাথে এমপ্লয়মেন্ট রেটটা অ্যাড করবেন। নাও ক্যালকুলেট এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট, labor force participation ratio and employment to population ratio. ম্যাম আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট রেট আর দুইটা কি বলছেন ম্যাম? Labor force participation ratio and employment to population ratio, যেই ফর্মুলা গুলো আমরা লিখলাম। আচ্ছা ম্যাম, ওয়ার্কিং এজ পপুলেশন এটা কি হবে? ওয়ার্কিং এজ পপুলেশন বলতে বোঝায় হচ্ছে গিয়ে যারা ম্যাম, ওই মানে ভ্যালুটা কত, এটা মানে আমি লিখতে ভুলে গেছি। আমি যখন আবার গিভেন দ্যাটটা দিব তখন লিখি। তাহলে এখন দেখি আমাদের এখানে আসলে কি কি দেওয়া ছিল, একটা আমরাও করব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের প্রথমে দেওয়া ছিল হচ্ছে গিয়ে the number of people employed, সো আমরা সেই ফর্ম মানে ভ্যালুটা লিখছি। So the number of people employed, এখানে এটা ভ্যালুটা দিয়েছিলাম হচ্ছে 189.7 million। জি ম্যাম। সো আমরা 189 মানে আমরা দেখছি এত মানুষ বাংলাদেশে জুলাই 2021 এ কাজে আছে এরকম। তারপরে আমরা ভ্যালুটা নিয়েছিলাম হচ্ছে কি লেবার ফোর্সটা কতটুকু সেটা বলেছিলাম। তো দেখলাম হচ্ছে কি লেবার ফোর্সের ভ্যালুটা এখানে দিয়েছিলাম হচ্ছে 201.37 মিলিয়ন। এতটুকু হচ্ছে মিলিয়নে হিসাব করেছে, এটাকে আপনি চাইলেই মানে কোটিতে কনভার্ট করে নিতে পারেন। 10 মিলিয়ন ইজ ইকুয়াল মানে 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন এভাবে। আচ্ছা, আর তারপরে আসে হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। তো ওয়ার্কিং এজ পপুলেশনে যে আমরা দেখলাম হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং এজ পপুলেশন বলেছিলাম হচ্ছে 3237। এখন আমাকে প্রথমে বের করতে বলেছে হচ্ছে এমপ্লয়মেন্ট রেট, তারপরে বলেছে আনএমপ্লয়মেন্ট রেট, তারপরে হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, দেন হচ্ছে গিয়ে আমাকে বলেছে যে এখন আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। তো সাইফুর, আপনি বলেন যদি আমি এমপ্লয়মেন্ট রেট বের করতে যাই, আমরা তো অনেক কিছুই দেখলাম, আমরা এটার ফর্মুলাটা কি হতে পারে? সাইফুর কি ক্লাসে আছেন? এখন এই অ্যাটেন্ডেন্স দিলেন, দিয়ে কোথায় চলে গেছে? আচ্ছা, আশিক বলেন। আশিকুল ইসলাম শাকিল, মোহাম্মদ আশিকুল ইসলাম শাকিল দেখতে পাচ্ছি। আমরা যদি এমপ্লয়মেন্ট রেট বের করতে যাই, হোয়াট উড বি দ্য ফর্মুলা? ফর্মুলাটা কি হবে? আচ্ছা, কে বলতে পারবেন? তিনি হ্যান্ড রেজ করেন যে ফর্মুলাটা কি হতে পারে। আচ্ছা, নোমান বলেন, আজিমুশা নোমান। Number of people employment by labor force into 100 ma'am. তো
আজকে যে এই যে যিনি হচ্ছেন গিয়ে যে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছেন, তো উনি কোনো অ্যাটেন্ডেন্সই পাবে না। এই যে শফিক কি সাইফুর রহমান, ডেফিনেটলি আমি আপনাকে কোনো অ্যাটেন্ডেন্স দিব না। ক্লাসে জয়েন করে শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য ক্লাসে আসার দরকার নেই। সো আমাদের এই ফর্মুলাটা আমরা আসলে জিজ্ঞাসা করছেন বিকজ এই ফর্মুলাটা আমরা বইয়ে দেখি নাই। আমরা জানি যে আমরা যে কোনো কিছুরই এখন রেট বের করতে পারবো জাস্ট যদি একটা কমন একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করি, দ্যাট ইজ রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম দেন মাল্টিপ্লাই বাই 100। তো এখানে এমপ্লয়মেন্টের রিলেটেড টার্মটা কি? নাম্বার অফ পিপল এমপ্লয়েড এটার সাথে রিলেটেড টার্মটা কি হতে পারে? যেহেতু আমরা এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি, সো রিলেটেড টার্ম মানে এটার সাথে রিলেটেড টোটাল টার্মটা হবে লেবার ফোর্স। দেন আমরা জানি যে এই টোটাল টার্মটা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা বোঝাচ্ছ? আমি জাস্ট এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটাকে নিয়ে আসলাম। দেন এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা ফর্মুলাটা পেলাম। তাহলে সেখান থেকে আমাদের তাহলে এখানে নাম্বার অফ পিপল এমপ্লয়েড কি দেওয়া আছে? জি ম্যাম 189.7 মিলিয়ন। দেন লেবার ফোর্সের ভ্যালুটাও দেওয়া আছে 20, মানে বাংলাদেশে 18 কোটির মতো মানুষ কাজ করছে। আর আমি বলছি লেবার ফোর্সের অবস্থা হচ্ছে 20 কোটি, 20 কোটি সামথিং। তাহলে এখন দেখি এমপ্লয়মেন্ট রেটটা কি বাংলাদেশে জুলাই 2020। বলেন অ্যান্সারটা কি? 94.20. 94.20%, যেহেতু আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে ওভারঅল ওই যে আমি যে কথাটা বলে আসলাম যে ওভারঅল পপুলেশনের 1% মানুষ তারা জব পাচ্ছে। তো আমাদের ওভারঅল পপুলেশনে আমি যদি একটু স্পেসিফিক হবে লেবার ফোর্সে 95.4% মানুষ কাজ পাচ্ছে। এটা খুব ভালো একটা রেট। আচ্ছা, এরপরে আমার বের করতে হবে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। এটার ফর্মুলাটা অলরেডি আমরা বইয়ে দেখেছিলাম, আমি ফর্মুলাটা লিখবো না। তো এখন একটু খেয়াল করে দেখেন তো, সো নাও উই নিড দ্য নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, তাই না? আনএমপ্লয়মেন্ট রেটটা যখন আমরা বের করতে চাচ্ছি, জি ম্যাম কেউ কি বলতে পারবেন যে কিভাবে এখন এখন নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড কি দেওয়া আছে ইনফরমেশনে? না ম্যাম। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? কেউ কি বলতে পারে? ম্যাম Ma'am, 100 বাদ দিলে হয়ে যাবে। হয়ে যাবে। বুঝিনি 100 থেকে ম্যাম বের করতে হবে ম্যাম। 100 থেকে ম্যাম এমপ্লয়েড রেটটা বের করতে হবে না ম্যাম? হুম 100% থেকে এমপ্লয়মেন্ট রেটটা মাইনাস করে দিলে আনএমপ্লয়মেন্ট রেট চলে আসবে, এটা বলতে চাচ্ছেন? ম্যাম ওরকমই তো হওয়ার কথা। হ্যাঁ, Working ওরকম, হ্যাঁ, population ওটা থেকে ওটা ma'am তো employed বাদ দিয়ে আচ্ছা, দিলে হয়ে যাবে। ওটা হওয়ার কথা। তো এইভাবে এত শর্টকাটে করলে তো হইলো না। মানে আমার অনেক সময় এমন হতে পারে সেখানে আমি এমপ্লয়মেন্ট রেটই বের করি না, এরকমই ইনফরমেশন দেওয়া আছে, দিয়ে বলে আনএমপ্লয়মেন্ট রেট বের করো, তখন কিভাবে ম্যাম তখন আনএমপ্লয়েড রেটটা বের করবো আগে। তাহলে আনএমপ্লয়মেন্ট রেট বের করতে হলে আমার নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড এটা জানতে হবে না? জি ম্যাম। তাহলে এই নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড এই ইনফরমেশনটা এখানে নাই, তাহলে এটা কিভাবে বের করব সেটাই তো জানতে চাচ্ছি। নাম্বার ম্যাম অফ ওয়ার্কিং পপুলেশন থেকে ম্যাম এমপ্লয়েড বাদ দিয়ে দিলে হয়ে যাবে ম্যাম। ওয়ার্কিং না, লেবার ফোর্স থেকে। মনে আছে লেবার ফোর্স ইজ দ্য সাম অফ এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট, মানে এমপ্লয়েড আর আনএমপ্লয়েড। ভুলে গেলে আমরা আরেকবার দেখে আসি। আমাদের যদি একটু কেয়ারফুলি আমরা মনে করে থাকি তাহলে আমাদের লেবার ফোর্সটা কি ছিল খেয়াল করি তো, যে লেবার ফোর্সটা কি ছিল? এমপ্লয়েড আর আনএমপ্লয়েড এর সাম না? এই যে লেবার ফোর্সটা কিসে ma'am. ডিভাইড করছে? এমপ্লয়েড আর আনএমপ্লয়েড পিপল, এই দুটো সাম হিসেবে নিচ্ছিলাম। তাহলে তাই যদি হয় তাহলে আমার লেবার ফোর্সের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমার লেবার ফোর্সে দেওয়া আছে নাম্বার অফ এমপ্লয়েড, সেটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এই লেবার ফোর্স থেকে আমি এটাকে জাস্ট এল দিলাম, এটা হচ্ছে গিয়ে ই প্লাস ইউএম, মানে এইভাবে আমরা দেখাই, ই হচ্ছে এমপ্লয়েড আর ইউএম হচ্ছে আনএমপ্লয়েড। তো এই দুটোর সামেশন, তাহলে আমি যদি আনএমপ্লয়মেন্টটা বের করতে চাই তাহলে লেবার ফোর্স থেকে যদি ইটা মাইনাস দিই তাহলে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড সেটা চলে আসবে না? বুঝি নাই বিষয়টা? জি ম্যাম। তাহলে সেটাই যদি চলে আসে তাহলে এখানে আমরা ওইভাবে বের করে নিতে পারি। তো দেখি বের করতে পারি কিনা। তো নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড আমরা সেটা হচ্ছে গিয়ে বের করতে চেষ্টা করছি।
তো নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, সেক্ষেত্রে আমরা কি করব যে লেবার ফোর্স থেকে মাইনাস করে দিব লেবার ফোর্স নাম্বার থেকে অফ আমরা হচ্ছে নাম্বার অফ যেটা হচ্ছে গিয়ে এমপ্লয়েড ওটা মাইনাস করব, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে নাম্বার নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড যেটা সেটা পাবো। দেন ম্যাম একই রকম করে ওইটাকে উপরে রেখে লেবার ফোর্স দিয়ে ভাগ করে একইভাবে আমরা কি পাবো, আনএমপ্লয়মেন্ট রেটটা পেয়ে যাবো। আনএমপ্লয়মেন্ট রেটটা পেয়ে যাবো। সো করে ফেলেন সবাই, এটা আমি জাস্ট স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি যাতে আমরা ম্যাথসটা করতে পারি। যেটা আমি বারবার বলছি, ম্যাথস আছে এক্সামে, আসলেই ম্যাথস আছে অনেকগুলো। এবং ঘুমাই ঘুমাই থাকলে এক্সাম হলো এরকম ঘুমাই ঘুমাই অ্যান্সার আসবে। তো মাইনাস করলে কত আসলো এখানে? 11.67 না, আমি জানতে চেয়েছি 11.67 11.67 মিলিয়ন আমরা এটা পেলাম। এবার আসে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করে। তো ফর্মুলা তো আমরা জানি, ফর্মুলা উইল বি লাইক নাম্বার অফ আনএমপ্লয়েড ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100। তো এখানে 11.67 ডিভাইডেড 7.67 divided by the labor force, it's 201.37. Then the whole thing will be multiplied by. So answer টা বলেন। Then 5.78. 5.78 No, ম্যাম 79 হবে, ওটা রাউন্ড করে নিলে 80 হয়ে যায়। yes exactly. তো এটা হবে যে আপনাদের কথা যেটা ছিল সেটা ঠিক আছে, যে 100 থেকে মাইনাস করে নিলে আনএমপ্লয়মেন্ট রেটটা বের হয়ে আসবে, কিন্তু আমরা এইভাবেও যদি করি আমাদের সেম অ্যান্সারটাই আসবে এবং পরীক্ষা এইভাবেই করতে হবে বাই দ্য ওয়ে যদি আমি দিই। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে, হ্যাঁ বলেন বলেন বলেন। ম্যাম জি ম্যাম বলছি। তারপরে হচ্ছে আমরা বের করব হচ্ছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। তো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও আমি শর্টকাটে লিখলাম। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও কি? নাম্বার অফ পিপল এমপ্লয়েড ডিভাইডেড বাই দ্য ওয়ার্কিং এজ। তো আমার এখানে ওয়ার্কিং এজ ছিল হচ্ছে 230। এরপরে বাকি অংশগুলো খুব সোজা, জাস্ট ফর্মুলাতে বসায় দিলেই অ্যান্সার চলে আসবে। 237.7 মিলিয়ন, এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই। এখন রিফাত বলেন এটার অ্যান্সার কি? আচ্ছা, সাকিব বিন জাহাঙ্গীর আপনি বলেন স্যার এটার অ্যান্সার কি? জি ম্যাম, আচ্ছা করেন। ম্যাম 79.80 79.80%। একইভাবে সবাই এমপ্লয়মেন্ট টু পপুলেশন, এমপ্লয়মেন্ট টু লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটাও বের করেন। ওটা আমি বের করব না, ওটা আপনারা বের করবেন, জাস্ট আপনাদের কাছ থেকে ইনফরমেশনটা নিব।
তো এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। So there the formula তোমরা জানি, labor force divided by working age population multiplied by 100. আনসারটা বলেন। 54.71. আমার মনে হচ্ছে আনসারটা ভুল হয়েছে, এটা একটু বড় হবে, 54 হবে না। ম্যাম 84 84 বলছে। I'm 84.8. 54.8। 4.71 এইবার ঠিক আছে, তো এখন দেখেন এখান থেকে আমরা বাংলাদেশের ব্যাপারে প্রেডিকশন করতে হবে, কিন্তু বাংলাদেশের একটা হিসাব ছিল, অলমোস্ট বাংলাদেশের ক্যালকুলেশনটা এরকম। আমরা দেখছিলাম ইন জুলাই 2021 বাংলাদেশের নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড এটা 18 এমপ্লয়েড 18 কোটি সামথিং, লেবার ফোর্সটা ছিল 20 কোটি সামথিং, ওয়ার্কিং এজ পপুলেশন ছিল 23 কোটি সামথিং। সেখান থেকে আমরা এমপ্লয়মেন্ট রেটটা পেলাম হচ্ছে 94.20%। খুবই ভালো রেশিও, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 94 জন মানুষই কাজ পাচ্ছে। বুঝতে পারছি, ভালো না? আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে 5% বা অলমোস্ট 6%ই ধরি। তো আনএমপ্লয়মেন্ট 6 জন কাজ পাচ্ছে না, আমি মনে করি ইটস এ গুড রেশিও, বিকজ আনএমপ্লয়মেন্ট রেটটা যখন ডাবল ডিজিটে যায় তখন এটা কেন একটু ব্যাড ধরি, তো এখনো সেটা ডাবল ডিজিটে যায় না। তো আমি মনে করছি ভালো। এখন কেন এটা ভালো এবং দেখেন এত মানুষ কেন কাজ পাচ্ছে, কাজ আমরা দেখতে পেলাম এমপ্লয়মেন্ট টু লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটাই আমাদের অনেক বেশি, অর্থাৎ আমাদের দেশে মানুষজন কাজ করতে চায়, কাজ করতে চাওয়ার প্রবণতাটাই বেশি। তো কাজ করতে চাওয়ার প্রবণতাটা যেটা, সেটাই যে এমপ্লয়মেন্ট টু লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, সেটাই আমি দেখতে পেলাম 84.71%। তারপরে সে হচ্ছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওতে আমরা ওখানে দেখলাম হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে এবং আরো যে এমপ্লয়মেন্ট রেটটা এত বেশি হওয়ার কারণটা দেখলাম যে ওভারঅল পপুলেশন তো ওয়ার্কিং এজের মধ্যে 89%ই কাজ পেয়ে যাচ্ছে, তো আমার এমপ্লয়মেন্ট রেটটাও বেশি। তো এই দিজ আর সাম ইন্ডিকেটরস, দেখেন এগুলো দিয়ে ওভারঅল বাংলাদেশ, কিন্তু আমি ধরেন একজন ফরেনার, সে বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার যদি মনে হয় যে বাংলাদেশ কি বা কেমন অবস্থা আছে, দেখেন এই ইন্ডিকেটর গুলো ইউজ করে কিন্তু সে বাংলাদেশে সিনারিয়েট এখান থেকে বের করে নিতে পারে। সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা চাইলে একটা লেবার মার্কেটের সিচুয়েশন খুব ইজিলি বের করতে পারি, এবং এটা একটা ছোট ম্যাথ, দেখা যাবে যে পরীক্ষায় এরকম ছোট ছোট ম্যাথ আমি দিব, এটা 1 লাইন 2 লাইনের ম্যাথ, এরকম ম্যাথস গুলো আমাদের কিন্তু আসবে। এরপরে আমরা যে টপিকটাতে চলে যাবো, আমাদের আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে, আমরা যা আনএমপ্লয়মেন্ট নিয়ে যা যা পড়তে চেয়েছিলাম দ্যাটস ওভার, অলরেডি উই গো থ্রু দ্য ক্লাসিফিকেশন। আজকে কমই পড়াই, নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ইনফ্লেশনের, ইনফ্লেশনটা কি বা ওয়াই ইটস এ কাইন্ড অফ প্রবলেম, এগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। নেক্সট ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমি এখানে আর একটা ম্যাথস করবো হুইচ ইজ রিলেটেড উইথ সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং আমরা ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশন করা শিখবো, এবং এটা আমরা নেক্সট ক্লাসেই করবো। নেক্সট ক্লাসটা টুইসডে, তো আমি মর্নিং এই নেব, চেষ্টা করবো মর্নিং এ নিয়ে নিতে, না হলে আমাদের অ্যাডজাস্টমেন্ট করে 3টার দিকে নিতে হয়। তো এবং নেক্সট থার্সডে হচ্ছে আমাদের সিটি আছে। থার্সডে নেওয়ার রিজন হচ্ছে টুইসডে তে নিলে অনেকেই আসলে দিতে পারেন না, বা অনেকে ফিজিক্যাল ক্লাস থাকে, প্রবলেম হয়ে যায়। এই কারণে আমাদের নেক্সট থার্সডে কিন্তু সিটি চ্যাপ্টারের উপর, তো যা যা পড়াবো এতটুকুর উপরে বেসিস করে কিন্তু সিটি হবে, তো আমরা এটা করবো। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা এক্স্যাক্টলি আমি একটা পার্টিসিপেন্ট লিস্ট কালেক্ট করেছি একটা টাইমে, ওইখান থেকে দিব। সো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি ফ্রম টুডেজ লেকচার। আর আপনাদের গুগল ক্লাসরুমে দেখবেন একটা লিংক, আমি নতুন করে একটা লিংক দিয়েছি, এই লিংকে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে। আচ্ছা ম্যাম, আমাদের যে ফাইনাল এক্সামের যে রুটিনটা পাবলিশ হয়েছে, মানে ওটা কি কোনো চেঞ্জ হবে? ডেফিনেটলি আপনি প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের সাথে কথা বলেন, যদি আপনার প্রবলেম হয়, ওভারল্যাপ বেশি পড়ে যায়, আপনারা কথা বলে চেঞ্জ করতে পারেন। মানে কোনো
এখনো ম্যাম hall এটা মেবি আর চেঞ্জ হবে না, কারণ আগে যে জিনিসটা হতো যে ড্রাফটটা ফার্স্টে শেয়ার করতো, দেন হচ্ছে যে যদি কোনো অবজেকশন থাকে দেন আবার নেক্সটটা চেঞ্জ করতে, বাট এবার হচ্ছে ফাইনালটাই ডিরেক্ট শেয়ার করছে, এবার আর কোনো ড্রাফট শেয়ার করে নাই, সো হচ্ছে মেবি চেঞ্জ করবে না। ম্যাম আমার তো দুইটা এক্সাম একসাথে পড়ে গেছে ম্যাম। এটা আমি ওই ইয়ারও শুনেছি, ডিএতেও শুনেছি। কোন দুটো মানে আপনাদের এক্সাম কবে দিয়েছে? আমার 18 তারিখে আপনার হচ্ছে 18 তারিখে হচ্ছে ইকোনমিক্স এক্সাম আপনারটা রয়েছে, আবার 18 তারিখে ওই একই টাইমে আপনার ওয়েব প্রোগ্রামিং আছে theory। আপনাদের আমার মনে হয় কি এটা অনেকেরই এই ঝামেলা, শুধু আপনাদের ব্যাচের না, মানে আপনাদের না, মানে একটা ব্যাচ ধরে এই ঝামেলাটা করছে, বুঝছেন? আমার মনে হয় ইউ শুড টক অ্যাবাউট দিস, চেঞ্জ করে দিতে পারবে। কারণ আপনার ফিজিক্যাল এক্সাম একটা ব্যাচের ধরেন যদি 20 জনের যে ঝামেলা হয় তাহলে তো আসলে চেঞ্জ করে দেওয়া উচিত। ইথিক্স যেটা বলে বা প্র্যাকটিস যেটা আসলে গ্রিনে চলে সেক্ষেত্রে আসলে চেঞ্জ করে দেওয়ার কথা। আমার মনে হয় কথা বলেন, যদিও ঠিক সিআরের কথা যে আমাদের যখন বিবিএ রুটিন শেয়ার হয়েছে দেখুন যেটা একদম ফিক্স রুটিনে কোনো, আমারও তো অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার আমারও কোর্সের ওভারল্যাপ আছে, মানে একই টাইমে আমার দুইটা কোর্সের পরীক্ষা, এখন আমার এখানেও যেতে হবে ওখানেও যেতে হবে, বিষয়টা অনেক এরকম হয়। ম্যাম ওভারল্যাপ এক্সাম দিতে তো আর এক প্রবলেম। হ্যাঁ, আর একটা প্রবলেম ওটাই বলতে চাচ্ছি যে দেখা যাবে যে ওভারল্যাপ দেওয়ার জন্য আপনাকে পুরা 2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে হবে, ওভারল্যাপ না আরো বেশি, নেক্সট সেমিস্টার স্টার্ট হবে তারপরে দিতে পারবে, তাই রেজাল্ট ঝুলে যাবে না। জি ম্যাম, ওইটাই তো বলছি, তো ওভারল্যাপ দিতে গেলে তো আর এক প্রবলেম হবে। আপনি একটু স্যারদের সাথে কথা বলুন, স্যারদের না প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলুন। আমার মনে হয় এটা ব্যাচ ধরে সমস্যা, আমি তো আপনাদের রুটিনের স্ট্রাকচার ওইভাবে বুঝি না, বোঝার জায়গাটা কম, কিন্তু আপনাদের রুটিনটা একটু ডিফারেন্ট হতে করে, আমাদের ব্যাচ ধরে রুটিন করে, আমাদের আবার কোর্স ধরে routine। আচ্ছা ঠিক আছে একটু ম্যাম, প্রেজেন্টটা কথা কি বলেন। আমি প্রেজেন্টটা হচ্ছে কি পার্টিসিপেন্ট লিস্ট থেকে, আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট জেনারেট হয় না, ওটা একটা টাইম ধরে পার্টিসিপেন্ট লিস্টটা নিয়েছে ওইখান থেকে দিবে। ওই যে কিছু স্টুডেন্ট জয়েন করেছে, জয়েন করে ঘুমায় যায়, তাদেরকে দিব না। ওকে, সো তাহলে ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, এন্ড বি প্রিপেয়ার ফর ইওর থার্ড সিটি। আসসালামু আলাইকুম।